হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি, যেটা দেখলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে এবং সেই সাথে আপনাদেরকে কিছু উপদেশ দিয়ে থাকবো। চলুন তাহলে দেখা যাক আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার খানসামা থানার অন্তর্গত রিভার ভিউ নামে পরিচিত এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি দোকান। এটি দেখলে আসলে অনেক ভালো লাগে। পুরো ভিডিওটা দেখলে আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং আপনাদের কেমন লাগলে, এটা দেখে আপনাদের কেমন লাগবে সেটা আপনারা বলবেন। আসলে এটি নদীর নিচে ছোট্ট একটি জায়গায় মাত্র দুটি দোকান এখানে গড়ে উঠেছে, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। এটা আসলে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, দেখলে আমাদের মন অনেক ভালো হয়ে যাবে। এটি নদীর উপরে এইভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ড্রাম দিয়ে নিচে ড্রাম দেওয়া হয়েছে, উপরে কাঠ দেওয়া হয়েছে, কাঠ দিয়ে নদীর উপরে এটি তৈরি করা হয়েছে। এটি মূলত এইভাবে এই কারণে তৈরি করা হয়েছে যেন বর্ষার দিনে যখন বৃষ্টিতে ভরে যাবে সেটা যেন এমনিতেই উপরে উঠে আসে, উপরে উঠে থাকবে, তলিয়ে যাবে না। বর্ষার সাথে সাথে এটি ভাসমান থাকবে এবং এটি উপরে উঠে আসবে, এবং যখন বর্ষা চলে যাবে তখন সেটা আপনি আপনি নিচে নেমে আসবে। এখান থেকে আপনাদের উপদেশ হলো, আপনাদেরকে এদেরকে বলতে পারি এই জায়গা থেকে আমরা দেখতে পারি অল্প খরচে একটা লাভজনক ব্যবসা। মাত্র একটা নদী, এখানে আশপাশে তেমন বিনোদনের জায়গা নেই, না থাকার কারণে তারা করছে কি নদীর উপরে এরকম ঘর তৈরি করেছে এবং এটাকে সুন্দর করে সাজিয়েছে। এটাকে সুন্দর করে সাজানোর কারণে পর্যটকদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পর্যটকরা এটাকে পছন্দ করবে অবশ্যই। এবং এখানে দেখেন, এখানে তেমন খুব বেশি দামি খাবারও পাওয়া যায় না, হালিম চটপটি অন্যান্য খাবারগুলো এখানে পাওয়া যায়। এই নদীর উপরে এভাবে তৈরি করার কারণে মানুষের কাছে এই দৃশ্যটা অনেক ভালো লেগে থাকে। এটি অল্প খরচে, যেমন নদীর উপরে এটি করার কারণে আসলে কোনো জমিও লাগেনি এখানে। নদীর উপরে যে জায়গাগুলোতে আসলে কোনো আবাদ হয় না, এখানে কিন্তু মাছও চাষ হয় না, এই জায়গাগুলোর উপরে দিকে তারা করেছে, নির্মাণ করেছে। তাতে সেখানে তাদের জমি বেঁচে গেছে, শুধু তাদেরও জমি বেঁচেনি। যদি এটা কোনো জায়গায় করা হতো তাহলে জায়গাটি নষ্ট হতো, আর জায়গা নষ্ট হলে আমাদের সকলের জন্য ক্ষতি হতো। জায়গাটি নষ্ট না হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপকার হয়েছে। অর্থাৎ বাংলাদেশের থেকে জমি বেঁচে গিয়েছে, জমি বেঁচে থাকার কারণে, বেঁচে যাওয়ার কারণে আসলে আমরা প্রত্যেকে এর লাভ অল্প একটু অংশ হলেও আমাদের কাছে আমরা পৌঁছেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ভালো হালিম হালিম অর্ডার করছি।